এখন যে সময়টা চলছে অনেকের মনে কিন্তু একটু খুশখুশি এসে গেছে যে একটু এদিক দিলেই একটা ক্ষমতার কিছু পাইতাম, কিছু গাড়ি হইতো, বাড়ি হইতো, ক্ষমতা একটু যেতে পারতাম, একটু অনেক কিছু করতে পারতাম। এরকম মেজাজ যদি থাকে আপনার আমার, তাহলে ইসলামী যুব আন্দোলন করে লাভ নাই। কি বলেন, ঠিক না? আমরা এক নম্বরে চাই হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, না অন্য কিছু আছে? সাথে সাথে আমাদের আমির, আমাদের নেতৃবৃন্দ যেই প্রক্রিয়ায় কাজ করলে ভালো হয় ওনারা সেভাবে করবেন। আপনার আমার মধ্যে যেন কোনো ধরনের সন্দেহ, সংশয় প্রবেশ, সামান্যতম প্রবেশ না করে। রাজি আছেন সবাই? জানি না কতক্ষণ পারা যায়, পারবেন আমি জানি না, কতজন ছুটে যাবেন তাও জানি না। একদম দৃঢ় মনোবল রাখবেন ইনশাআল্লাহ। আমরা যে জায়গায় আছি শতভাগ সহি জায়গায় আছি এবং আমাদের এই পথ অত্যন্ত স্পষ্ট, কোনো গোজামিল, কোনো ঝামেলা আমাদের এখানে নাই, সন্দেহ সংশয় নাই। যদি মনে করেন যে না ইসলামী আন্দোলন যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে আমি আসি, যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে আমি একটু গা ঢাকা দেব, তাহলে আমি আরেকজনের সাথে যাব, এরকম চিন্তা ভাবনা যদি থাকে তার ইসলামী যুব আন্দোলন করার দরকার নাই। আজকেই কেন্দ্রীয় সভাপতির সাথে বিদায় নিয়ে একবারে বাড়ি গেলেই ভালো হবে। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। ভালো করে নিয়েন, কারণ কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল, নবীজি বলেছেন বারবার ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহ। কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সামনে, জাতির সামনে সাক্ষ্য দিয়েছেন যে আমার উপরে যা অবতীর্ণ হয়েছে এর উপরে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমি মূল আলোচনায় যাব। আপনারা জানেন সিদ্দিক আকবরের, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদা কেন? ওনাকে কেন সিদ্দিক আকবর বলা হয়? এত মর্যাদা কেন? চিন্তা ভাবনা করে দেখবেন, কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবেও আসছে। অনেকগুলি ঘটনা আছে, তার মধ্যে বেসিক যেই ঘটনাটা সেটা হলো মেরাজের রজনীর ঘটনা। মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন এই কথাগুলি অন্যান্য কাফের মুশরিকরা জেনে গেল, কাফের মুশরিকরা গিয়া হযরতে সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলল যে আপনি কি জানেন মোহাম্মদ কি বলতেছে? কয় না, তা তো জানি না, কি কথা বলছে? বলে মোহাম্মদ বলতেছে রাত্রেবেলা এই ঘটনা ঘটছে, সে একেবারে সিদরাতুল মুনতাহা ভেদ করে অমুক জায়গায় গেছে। এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা হলো? কাফেররা বলতেছে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই কথা কি মোহাম্মদ সত্যি বলেছেন? উনি বলেছেন কথাটা কি উনিই বলেছেন? বলে হ্যাঁ উনি বলেছেন। কয় ঠিক করে বলো, উনি বলছেন না নাকি? বলে হ্যাঁ উনি বলেছেন। বলে যদি মোহাম্মদ বলে থাকে তাহলে আর কোনো সন্দেহ সংশয় নাই, আর কোনো কথা নাই। মোহাম্মদের উপরে এত আয়াত নাজিল হয়, আমরা না দেখে বিশ্বাস করি, আর এই কথা যেহেতু উনি বলেছেন কাজে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমাদের আমিরের উপরে আপনার আমার ঈমান এবং ইয়াকিন এবং মজবুতি, দৃঢ়তা এরকমই থাকতে হবে। আমার আমির যা বলেছেন, যা সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে কোনো ফাঁক ফোকর, চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। এরকম যদি কর্মী তৈরি হওয়া যায় তাহলেই মনে রাখবেন আমাদের দ্বারা, ওই যে একটু আগে বরকতুল্লাহ ভাই বললেন নদীর মধ্যে ইট ফেলে দেন, ওই ইট গলবে না, ধ্বংস হবে না, আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে কিন্তু ফেসবুকে এলোমেলো করে বসেন, অনেক সময় একটু এদিক গেলেই একটু ওদিক গেলেই ফেসবুকে অনেক কিছু লেখা শুরু করে দেন। না, আপনি তাকিয়ে থাকবেন আপনার আমির কি বলে, বাস আমির বলেছেন, কোনো সন্দেহ নাই, আমিরের নির্দেশ মোতাবেক আমরা মানবো এবং চলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখন যে বিষয়টা আমার আলোচনার বিষয় সেটা হলো, আমি দেখলাম আজকে আপনারা যে সকল পরামর্শ দিয়েছেন, 1 নম্বর পরামর্শই হলো এইটা ছিল, প্রথম আমাকে আলাউদ্দিন ভাই দেখাইলেন, সেটা হলো যে নারীদের মধ্যে দাওয়াতি কাজ। প্রথম যে বিষয়টা আসছে উনি আমাকে দেখালেন, এই বিষয়টি প্রথম আপনারা মতামত দিয়েছেন। আশা করি এই মতামতের সাথে সবাই একমত আছেন। কি বলেন, ঠিক না ঠিক? নাকি বলবেন নারীর সাথে আপোষ নাই, এই স্লোগান দেবেন নাকি? দিয়েন, ঘরে যেয়ে দিয়েন, আপনার স্ত্রীর সামনে যেয়ে দিয়েন, নারীর সাথে আপোষ নাই,
এরপর রাইতে ভাত খেয়ে দেয়, এটা বোঝা যাবে তখন। যাই হোক, এ সমস্ত স্লোগানও দিয়েন না, এ সমস্ত কথা বলেন না, আপোষ করেই চলতে হবে। তো এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারীদের মধ্যে আমাদেরকেও কাজ করতে হবে। করা লাগবে কি লাগবে না? আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে, আমরা সকলেই করব। প্রক্রিয়াটা আমি আপনাদের সামনে জানাবো। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো সূরা তওবার ৭২ নম্বর আয়াত। বলেন কোন জায়গার কত আয়াত? সূরাতুত তওবার কত নম্বর আয়াত? মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এই আয়াতটা আপনারা মনে রাখবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নারীদের কি কাজ করা দরকার আছে না নাই, ইসলামের পক্ষে, দেশের পক্ষে তাদেরকে সম্পৃক্ত করার দরকার আছে না নাই, এ সম্পর্কে বলেছেন। আলেমরা তো অর্থ বুঝেছেন, আমি অর্থটা বলি সংক্ষেপে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মোমেন পুরুষ এবং নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অন্যের সহায়ক। একে অন্যের কি? তর্জমাটা কি বললাম? আউলিয়ার অর্থ বলেছি সহায়ক। সকল তর্জমা বাংলাদেশে যেগুলি আছে, বিশেষ করে তাফসিরে মারিফুল কোরআন সহ অধিকাংশ তর্জমার মধ্যে এই সহায়ক শব্দটা লিখেছে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, পুরুষ এবং নারী একে অন্যের, জোরে বলেন না কেন, ঘুমায় গেছেন নাকি যুবকরা সবাই? একে অন্যের সহায়ক। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা পরস্পর ভালো কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, দুটো কথা বলেই এরপরে আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ ও তার রসুলের সকল আদেশ এবং নিষেধের অনুসরণ করে। যদি এটা করে তাহলে কি হবে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি এই নারী এবং পুরুষের এবং ওই জাতির উপরে আমি আল্লাহ তাআলা, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অতি সত্বর আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করবেন, রহম এবং দয়া তাদের উপরে করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী বিচারক, মহান বিচারক। ভাইরা আমার, এই আয়াত থেকে আমরা বুঝলাম নারীদেরও কিছু কাজ করার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আমি বুঝলাম না কিছু। দরকার আছে না? এখানে কিন্তু আল্লাহ তাআলা শুধু পুরুষদের করতে হবে কথা বলে নাই। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে বলেছেন পুরুষও করবে, নারীরাও কাজ করবে, দ্বীনের পথে আহ্বান করবে মানুষকে। হ্যাঁ, নারীদের কতটুকু দায়িত্ব, পুরুষের কতটুকু দায়িত্ব, এ ব্যাপারে বিস্তারিত ফুকাহায়ে কেরামরা বলেছেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে, সেগুলি আমরা বলবো না। হ্যাঁ, তার মানে আবার এটা নয় যে আপনি আপনার ঘরের স্ত্রীকে বাধ্য করবেন যে তুমিও, আমি যারা মিছিলে গেছিলাম তুমিও কালকে মিছিলে যাও, এরকম বাধ্য করার কথাও কিন্তু শরীয়তে নাই। তো এই সব কিছু মাথায় রেখে, সব কিছু বিবেচনায় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিলাদের মধ্যে কাজ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু আলহামদুলিল্লাহ বলতেছে, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন বাংলাদেশে 2023 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা কিন্তু পুরুষের চাইতে 16,34,382 জন বেশি। কারা বেশি? কারা বেশি? হ্যাঁ, যদিও ভোটার তালিকায় পুরুষের চাইতে নারীর ভোটার তালিকায় এখনও তারা বেশি হয় নাই, তবে এবারের তালিকায় বেশি হয়ে যেতে পারে। পুরুষ ভোটার 17 লক্ষ বেশি আছে, কথা ঠিক, কিন্তু নারীর সংখ্যা কিন্তু পুরুষের চাইতে বেশি। হ্যাঁ, আগামীতে ভোটার তালিকা হলে অবশ্যই তাদের সংখ্যাটা হয়তো বেশি এসে যাবে। আপনি মনে রাখবেন, এই সময়টাতে যদি আমি আর আপনি নারীদেরকে যদি আমাদের এই দ্বীনি আন্দোলনের কাজে যদি সম্পৃক্ত না করি, তাহলে কিন্তু আমরা জিতে আসার সম্ভাবনাও কিন্তু ক্ষীণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ইতিমধ্যে মহিলাদের মধ্যে কার্যক্রমের জন্য যে সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের সৌভাগ্য ইসলামী যুব আন্দোলনের যিনি কেন্দ্রীয় সভাপতি, তিনি কিন্তু কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। মাশাআল্লাহ বলবেন না? মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। তো কাজেই আমাদেরকে এই কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়
সেজন্য আমাদের সম্পৃক্ততা এবং চেষ্টা থাকতে হবে। শোনেন, আমরা এখানে যেই মহিলাদের মধ্যে কাজ করার জন্য যে প্রক্রিয়াটা আমরা এখানে বলেছি, এটা খুব সহজ, এটা খুব সহজ সহজ কিছু পদ্ধতি বলা হয়েছে। এবং মনে রাখবেন, অনেকে আছে মহিলাঙ্গনে কাজ করার ব্যাপারে আগ্রহ আছে, মনে করেন খুব করতে হবে, কিন্তু আমরা মনে করি শরিয়া ইসলামিয়া যেখানে যতটুকু দায়িত্ব দিয়েছে তাকে আমরা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবো। কি বলেন, রাজি আছেন তো নাকি? হ্যাঁ, জোশের ঠেলায় যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তার চাইতে বেশি কিন্তু তাকে নামিয়ে দেওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যেই মহিলাঙ্গনে কাজ করার জন্য যেই প্রক্রিয়া নিয়েছি, তাতে মহিলাদেরকে এই দিনই কাজের সাথে সম্পৃক্ত করার জন্য তাদের মৌলিক কাজ দিয়েছি 3টা। কয়টা? কয়টা কাজ? এই 3টার মধ্যে একটা হলো বেসিক, একটু কষ্ট করতে হয়, বাকি 2টার মধ্যে কোনো কষ্টই নাই। কি কথা বুঝাইতে পারছি? আমাদের প্রত্যেকটা শাখায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা শাখায়, কেন্দ্রীয় কমিটিতেও মহিলা ইউনিট শাখা থাকবে, জেলা কমিটিতেও মহিলা ইউনিট সংখ্যা আছে, মহিলা ইউনিট থাকবে, থানা কমিটিতেও মহিলা ইউনিট থাকবে, এরপরে ইউনিয়ন পর্যায়ে মহিলা ইউনিট থাকবে, ওয়ার্ড পর্যায়েও মহিলা ইউনিট শাখা থাকবে। সেটা হলো ইসলামী আন্দোলনের, যেমন আমাদের জেলা পর্যায়ে ইসলামী আন্দোলনের কমিটির সংখ্যা হলো 35 জন, এর সাথে মহিলা ইউনিটের সদস্য হলো 18 জন। কি কথা বুঝাইতে পারছি? এরকম থানা পর্যায়েও ইসলামী আন্দোলনের সদস্য সংখ্যা হলো 35, আপনার মহিলা ইউনিটের সদস্য হলো 18 জন। এরপরে থানার পরে ইউনিয়নে গিয়া পুরুষ সংখ্যা যেরকম কমেছে, মহিলা ইউনিটের সংখ্যা মাত্র 10 জন। এই কাজটা আমরা আপাতত পাইলট প্রকল্প হিসাবে আমরা ইসলামী আন্দোলনের মধ্যে এই কার্যক্রমটা শুরু করেছি। আপনারা সুযোগ মতো তাদের সাথে সহায়তা করবেন, কাজের সাথে আপনাদের স্ত্রী মাহরাম যারা আছে তাদেরকেও কাজে সম্পৃক্ত করার জন্য আপনারা উদ্যোগ নেবেন, চেষ্টা করবেন। তবে যুব আন্দোলনের মাধ্যমে না, ইসলামী আন্দোলনের যে মহিলা ইউনিট আছে ওই ইউনিটের মাধ্যমেই আপনারা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। কি কথা বুঝাইতে পারছি? বোঝা গেছে তো নাকি? সবাই এসে ঘুমাই গেছে মনে হচ্ছে। জিও আসতে বলেন, ব্যাপারটা বুঝলাম না কিছু। বইলেন জিটি। শোনেন, এখন মহিলা ইউনিটের কথা, তাহলে কোন কোন জায়গায় শাখা থাকবে কথা বুঝতে পারছেন তো? কেন্দ্রীয় কমিটিতে এরকম শাখা আছে, ইউনিট আছে, সেখানেও মহিলা ইউনিট সদস্য আছেন। এখন এই যে মহিলা ইউনিট জেলায়, থানায়, ইউনিয়নে, এই কথাটা বলার সাথে সাথেই কিন্তু আমাদের সকলের মেজাজ চলে গেছে অন্যদিকে। সেটা কি? বলে ভাই, ইসলামী আন্দোলনের জেলা কমিটি যেরকম থানা কমিটি পরিচালনা করে, থানা কমিটি ইউনিয়ন কমিটি পরিচালনা করে, আছে না? ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি পরিচালনা করে, এরকম না বিষয়টা? বলে মহিলা ইউনিটের মধ্যে এরকম কোনো পরিচালনার কোনো কাজ নাই। খুব সহজ করা হয়েছে। বলে কাজ কি? মহিলা ইউনিট গঠন কেমনে হবে? মহিলা ইউনিট ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটি, কথার কথা জেলা কমিটির আমি একজন দায়িত্বশীল, জেলা কমিটির আমি মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। আমরা মহিলা ইউনিট জেলা কমিটিতে কিভাবে করব? আমি কাজটা বলি। মহিলা ইউনিটের যারা সদস্য হবেন তাদের কাজ হলো, 1 নম্বর কাজ হলো এবং গুরুত্বপূর্ণ কাজ হলো, তিনি যে এলাকায় থাকেন তার বাসা হোক কিংবা পাশের কোনো মহিলা মাদ্রাসায় হোক কিংবা আশপাশের কোনো বাসায় হোক, মাসে অন্তত একটি মহিলা তালিমের ব্যবস্থা করবেন। কি করবেন? মাসে অন্তত একটি মহিলা তালিমের ব্যবস্থা করবেন। মহিলা ইউনিটের সদস্যদের এটাই 3 কাজের মধ্যে অন্যতম একটা কাজ। কি কথা বুঝাইতে পারছি? উনি কোথাও সফর করবেন না, উনি থানা কমিটির খোঁজখবর নেবেন না, থানা কমিটির গঠন করার তার দায়িত্ব নয়। এটাই হলো তার মূল কাজ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো, 3টা কাজ মহিলা ইউনিটের সদস্যদের। 2 নম্বর কাজ হলো মাসে সে কিছু টাকা ইয়ানত প্রদান করবেন। এটা দেওয়ার জন্য কি আরেক জায়গায় যাইতে হবে নাকি? না। 3 নম্বর কাজ হলো মাসে অন্তত 2 জন, আমাদের এখানে 1 জন লেখা আজকে আমরা আলোচনা করব, 1 জন বা 2 জন সে সদস্য করবেন কমপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের। কি কথা বুঝাইতে পারছি? তাহলে কাজ কয়টা? 3টা কাজ। আমরা এখানে একটা লিখছি, যদিও আজকে আলোচনা হবে, 2টা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ পুরুষের অর্ধেক সাক্ষী না মহিলারা?
আমাদের হলো মাসে 4 জন সদস্য করা, কাজে মহিলারা অবশ্যই 2 জন করতে হবে, কি বলেন ঠিক না? তো আমাদের এই হলো মোট 3টা কাজ। 1 নম্বর কাজ, আর কোনো কাজের কথা মহিলাদেরকে মানে এই ইসলামী আন্দোলনে তাদেরকে বলবেন না, বললে তাদের মাথা গরম হয়ে যাবে। কিন্তু মহিলা ইউনিটের সদস্যদের 1 নম্বর কাজ হলো তার নিজের বাসায় হোক আশপাশে একটা তালিমের ব্যবস্থা করা। 2 নম্বর তার কাজ হলো মাসে কিছু ইআনত প্রদান করা। 3 নম্বর হলো সে কি করবে, মাসে 1 জন বা 2 জন অন্তত সে ইসলামী আন্দোলনের সদস্য করবেন তার আত্মীয় স্বজনদের মধ্যে। এই কাজ কি খুব বেশি কাজ নাকি? জোরে বলেন না কেন? বেশি কাজ? খুব কম কাজ। মহিলা ইউনিট কমিটি আমরা কিভাবে গঠন করি খেয়াল করেন। জেলা কমিটির আমি মহিলা পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। আমি কি করব, মহিলা ইউনিটের যে ফরমটা আছে এই ফরমটা নিয়ে আমি আমার ইসলামী আন্দোলনের জেলা কমিটির মাসিক মিটিংয়ে বসলাম। বসার পরে আমার জেলা কমিটির সদস্য হলো 35 জন। এই 35 জনের মধ্যে থেকে বাছাই করে যে আপনাদের কার কার স্ত্রী বা মাহরাম, তাকে মহিলা মাহরাম, তাকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিটের সদস্য করতে পারি। যেই মহিলা এরকম একটা তালিমের বন্দোবস্ত শুধু করতে পারবেন। আমরা যদি 35 জনের মধ্যে খোঁজাখুঁজি করি, কি বলেন 18 জন পাওয়া যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? অবশ্যই পাওয়া যাবে। এই 18 জনের উনি তালিকাভুক্ত করবেন। সভাপতি সাহেবের স্ত্রীর নাম কি? অমুক। তারপরে সহসভাপতির স্ত্রীর নাম কি? অমুক। সেক্রেটারির স্ত্রী বলে না আমার স্ত্রী পারবে না, এটা বয়োজ্যেষ্ঠ হইতে পারে, অনেক বয়স্ক পারবেন, আচ্ছা না দেন। এরপর জয়েন্ট সেক্রেটারি, তার স্ত্রীর নাম লিখলেন। এইভাবে ওই মিটিংয়ে বসেই কিন্তু আপনার মহিলা ইউনিট শাখা, ওই শাখার মহিলা ইউনিট গঠন করা হয়ে গেল। কি কথা বুঝাইতে পারছি? সহজ না কমিটি গঠন করা? কমিটি গঠন হয়ে গেল, কমিটি গঠন শেষ। এরপরে কি হবে, এই কাগজটা আপনারা ওই সভাপতির মাধ্যমে মহিলা পরিবার কল্যাণ সম্পাদক যিনি আছেন উনি সভাপতির মাধ্যমে ঊর্ধ্বতন কমিটির থেকে এটা অনুমোদন নিয়ে আসবেন। এটা হলো উনার কাজে পর্যন্ত শেষ। আর যাদেরকে আমরা সদস্য করলাম, মনে করেন আমার স্ত্রীকে আমি সদস্য করেছি, আমি কি করব, আমি বাসায় গিয়ে আমার স্ত্রীকে ইসলামী আন্দোলনের সদস্য বানাবো। সদস্য বানাইয়া তাকে আমি কাজটা বুঝিয়ে দেব। হ্যাঁ, জেলার পক্ষ থেকে ওই শাখার পক্ষ থেকে একটা চিঠিও দিতে পারে ওই মহিলাকে যে আপনাকে সদস্য করা হয়েছে, আপনার এই কাজ, আপনি একটা তালিমের বন্দোবস্ত করবেন। কিভাবে তালিম করবেন এটাও আমাদের বলা আছে। 1 ঘন্টা 40 মিনিটের একটা তালিমের আপনি ব্যবস্থা করবেন। আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রীকে কাজটা বুঝিয়ে দেবেন, আপনি তাকে সহযোগিতা করবেন। এরপরে মাসে একটা তালিম হবে। এই তালিমের মধ্যেও খুব সংক্ষিপ্তভাবে 4টা বা 6টা কাজ এখানে তালিমের মধ্যে হবে। এই 6টা কাজের মাত্র 1 ঘন্টা 40 মিনিট আমরা সময় রাখছি। তালিমটা মনে করেন শুক্রবার দিন যদি 4টার সময় শুরু করে, মাগরিবের আগেই তালিমটা শেষ হবে। মহিলারা যার যার ঘরে গিয়ে মাগরিবের নামাজ পড়বে, আসরের নামাজটা এই জায়গায় বসে তারা পড়বে। এখানে তালিমের মধ্যে সহজ 1 নম্বরে দেওয়া আছে হলো কোরআনুল কারীম মস্ককরণ, তাই না? 2 নম্বর হলো মাসআলা মুখস্থকরণ অথবা কিতাবি তালিম। যে কোনো এই মাসআলা এবং কিতাবি তালিমের জন্য আমরা কিতাবও নির্ধারণ করে দিয়েছি। আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক বা তালিমুল মাসাইল আছে। এরপরে বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী থেকে আমাদের ফাজাইলে তালিম নামক একটা বই আছে না? অথবা যদি এটাও না কিনতে পারেন, স্থানীয় বেহেশতি জোহর আছে, বেহেশতি গৌহর আছে, এগুলি থেকে তালিম করবে। ব্যাস এই 2টা এগুলি হয়ে গেল। এরপর একটা আসলে 3 নম্বর দ্বীনি বিষয় আলোচনা। দ্বীনি বিষয় আলোচনার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, পরামর্শ দিয়েছি। এই জায়গাটাতে আমাদের তরিকাভুক্ত ইসলামী আন্দোলনের কোনো একজন দায়িত্বশীল আলেমকে দাওয়াত দিতে হবে। সে গিয়ে আমাদের তরিকা সম্পর্কে এবং ইসলামী আন্দোলন সম্পর্কে প্রথম দিকে দ্বীনি বিষয় আলোচনা করবেন। এরপরে তরিকা ইসলামী আন্দোলন সম্পর্কে উনি কিছু আলোচনা করবেন। সময় সব বলে দেওয়া আছে, কয় মিনিট করে। এরপরে 4 নম্বরে আছে 15 মিনিট সাংগঠনিক দাওয়াত ও সদস্যকরণ। ওই মজলিসে ওই মহিলারা বসেই কিছু মহিলাকে সদস্য করবেন। এরপর 5 নম্বরে আছে সাংগঠনিক ইআনত সংগ্রহ 10 মিনিট, ওখানে বসে যারা যারা ইসলামী আন্দোলনে ইআনত দিতে চাই দিবে। এরপরে 6 নম্বরে হলো পরবর্তী তালিম কোথায় হবে এটার ঘোষণা প্রদান করা। এইভাবে ওই শাখায় একটা তালিম আপনার স্ত্রীও করতে পারে। এই তালিমটা করার পরে কি করবে, একটা ফরম আছে আমাদের তালিমের, এই ফরমটা পরিকল্পনা এবং প্রতিবেদন ছোট্ট করে এই কয়েকটা কাজেরই প্রতিবেদনটা আপনার স্ত্রী তালিম করলো, তালিমের ব্যবস্থা করলো, করে এই ফর্মটা পূরণ করে ছোট্ট কয়েকটা তথ্য, একেবারে ইসলামী আন্দোলন যুব আন্দোলনের মতো অনেক তথ্য না, কিন্তু 2-1টা তথ্য,
এই তথ্যটা পূরণ করে সে আপনার মাধ্যমে ওই শাখার মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদকের কাছে পৌঁছে দিবে। কাজ কিন্তু শেষ। আর যে টাকাগুলি উঠছে ওই টাকা দিয়া এই তালিমের খরচ করবে, বাকি টাকা শাখার মধ্যে গিয়ে জমা করে দিবে। শেষ সময় না? কি কথা বুঝাইতে পারছি? এই হলো আপনার কাজ। আর কমিটি গঠন ফর্ম টরম এগুলি আপনারা জেলায় গিয়ে দেখে নেবেন, শাখায় দেখে নেবেন আপনারা। এগুলির মধ্যে দুই ধরনের ফর্ম করা হয়েছে। একটা ফর্ম থাকবে মহিলা পরিবার কল্যাণ সম্পাদকের কাছে, ওইখানে কোনো মহিলাদের নাম্বার থাকবে না। আরেকটা ফর্ম আছে যেটা মুআল্লিমার কাছে থাকবে, ওইখানে মহিলাদের নাম্বারের ঘর আছে, মোবাইল নাম্বারের ঘর আছে। তো এইভাবে যদি আমরা সতর্কতামূলকভাবে আমরা যদি কমিটি গঠন করি, কার্যক্রম শুরু করি, আশা করা যায় আমরা ব্যাপকভাবে মহিলাঙ্গনে কাজ করতে পারবো। এটা হলো আমাদের এখনকার কাজ। হ্যাঁ, নির্বাচনের সময় এই মহিলা যে তালিমগুলি হচ্ছে, ওখানকার যারা সদস্য আছেন তারা তখন কি কাজ করবেন ওইটা ওই সময় কেন্দ্র থেকে তাদেরকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। কি বল, কাজটাই কঠিন হয়ে গেল নাকি? অনেক সহজ না? আপনারা গিয়ে অবশ্যই জেলায় জেলায় গিয়ে, শাখায় শাখায় গিয়ে, থানায় গিয়া আপনারা ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করবেন। তারা কাজটা শুরু করলো কিনা, যদি না করে থাকে আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করবেন কাজটা যেন শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।